جامعه رو به اینجا رسونده که در خیابانها و یا در بیرون آدم وقتی جوانی رو میبینه সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে তুমুল জনপ্রিয় ইব্রাহিম রইসির স্থলাভিষিক্ত হলেন তিনি। নিজ মেয়াদের 2.5 বছরের মাথায় গত 20 মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান দুর্ঘটনায় মৃত্যু হন রইসি। প্রেসিডেন্টের চেয়ারে বসার লড়াইয়ে পেজেশকিয়ানকে টক্কর দিতে হয়েছে 5 জনের সঙ্গে। তবে মূল লড়াইটা ছিল কট্টরপন্থী সাইদ জালিলির সাথে। রাজনীতির মাঠে দুজনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ, তাই ধরেই নেওয়া হয়েছিল ক্ষমতায় বসবেন এই দুজনের যে কোনো একজন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে 3.5 কোটি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন 1,63,00,000 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন 1,35,00,000 ভোট। সাবেক হৃদরোগ চিকিৎসক পেজেশকিয়ানের জয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে উৎসবে মেতেছে তার সমর্থকরা। ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়াল সরকারের মতো নয়। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী। তবে সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী বাছাই সম্পর্কিত যে রাষ্ট্রীয় কমিটি রয়েছে, পদাধিকার বলে সেই কমিটির প্রধান সদস্য প্রেসিডেন্ট।